গুড মর্নিং এভরিবডি। দেখো, তোমাদের তৃতীয় শ্রেণীর জন্যে সরকার থেকে পাতাবাহার এই বইটা দিয়েছে, এটাতে বাংলা। এবার মজার কথা হচ্ছে, ক্লাস 2-এ তোমরা অনেক ছোট ছিলে, তখন কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, অঙ্ক এই বিষয়গুলো সবগুলো একসাথেই ছিল। এখন এবার কিন্তু প্রচুর পড়তে হবে। তোমাদের ক্লাস 3-তে দেখো অনেকগুলো টেক্সট আছে, দশম পাঠ পর্যন্ত আছে, এবং প্রত্যেকটা পাঠে প্রায় 3টে করে গদ্য এবং পদ্য মিলিয়ে আছে। প্রথম পার্বিক, দ্বিতীয় পার্বিক, তৃতীয় পার্বিক সমস্ত মিলিয়েই পুরো বইটা, কিন্তু তাও পড়ার হিসেবে কিন্তু অনেকটাই। এর প্রশ্নোত্তর আছে, পুরো টেক্সটটা ভালো করে পড়তে হবে, তার মধ্যে যে ব্যাকরণগুলো লুকিয়ে আছে সেই ব্যাকরণগুলোকে ভালো করে পড়তে হবে। তো এটা হচ্ছে তোমাদের প্রথম একটা বই, বাংলা বই। ইংরেজি বাটারফ্লাই, এটাও তৃতীয় শ্রেণীর। এর মধ্যে ওই একই রকমভাবে গদ্য এবং পদ্য আছে, বিভিন্ন রকম গ্রামার আছে। এই গোটা বইটা তোমাদের একদম খুব ভালো করে পড়তে হবে, মানেগুলো বুঝতে হবে, বাক্যের গঠন বুঝতে হবে, বিভিন্ন টেন্স যেগুলো আছে সেই টেন্সগুলো বুঝতে হবে, তার সঙ্গে সঙ্গে ওয়ার্ডট্রুপ যেগুলো আছে সেই ওয়ার্ডট্রুপগুলো হাইলাইটেড করা আছে এবং তার মিনিং ইংরেজি থেকে বাংলা বা ইংরেজি থেকে ইংরেজি সবটাই তোমাদের দিকে ভালো করে পড়তে হবে। 3 নম্বরে হচ্ছে বিজ্ঞান। তোমাদের এবার দেখো একটা বিজ্ঞানের বই পেয়েছো। এতদিন পর্যন্ত বিজ্ঞানটা মূলত ধারণার উপর ছিল, ছোট ছোট করে প্রাকৃতিক বিষয়গুলোকে, বিজ্ঞানের বিষয়গুলোকে ঢোকানো হয়েছিল, কিন্তু এখন একটা ইন্টিগ্রেটেড বই, একদম সম্পূর্ণরূপে বইয়ের আকারে বিজ্ঞান বা বিজ্ঞানটাকে বইয়ের মধ্যে উপস্থাপিত করা হয়েছে। আমাদের পরিবেশ, এটাও একটা ভালো বই, কিন্তু মুশকিল হচ্ছে এই বইয়ের মধ্যে কোথাও প্রশ্নোত্তর নাই। লালকালি, নীলকালি, কালো কালি এর মাধ্যমে একটা বার্তা দেওয়া আছে আমাদের দিকে, কিন্তু ঠিক প্রশ্নোত্তর বলতে যেরকম সেরকম নাই। এবার তার জন্যে শেষের দিকে একটা, এটা আমরা অনেকেই খেয়াল করি না, এখানে শেষের দিকে একটা নমুনা প্রশ্নোত্তর গোছের দেওয়া আছে। এই নমুনা প্রশ্নোত্তর ছাড়াও এইখানে যে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়টার এইটুকু থেকে এইটুকু সমস্তটা শেষ করতে প্রচুর সময় লাগবে, কেন কি এর মধ্যে বিভিন্ন বিষয়গুলোকে আমাকে প্রশ্নের আকারে উত্তর তোমাদের দিকে লিখে দিতে হবে। তাহলে এই বইটা একটা আমাদের বই। বিজ্ঞানের একটা বেসরকারি বই বের করেছে, এই বইটাও ভালো, ওরা ছায়া প্রকাশনীর থেকে বের করেছে, পরিবেশ এবং সাথী। কিন্তু আমি বলবো না যে সবসময় এই বইগুলো কিনুন, কেন কি এই বইগুলোর দাম প্রচুর। যেমন এই বইটার দাম 160 টাকা। তাহলে আমরা যেখানে বিনা পয়সা অনেক বই পাচ্ছি, সেখানে 160 টাকা দিয়ে একটা বই কিনলে সবগুলো যে উত্তর পাবো তা নয়, কিন্তু বইগুলোর মধ্যেও অনেকটা কীভাবে প্রশ্নোত্তর আসতে পারে, কীভাবে উত্তর করতে হতে পারে তার একটা ধারণা স্পষ্ট করে দেওয়া আছে। সেই হিসেবে এই বইটা একটা কিনে রাখতে পারেন। এরপর হচ্ছে আমার গণিত। এই মলাটটা নাই তোমাদের দিকে এখন যে নতুন বই দেওয়া হচ্ছে তাতে মলাটটা আলাদা, প্রচ্ছদ আলাদা। আমার গণিত তৃতীয় শ্রেণীর, এর মধ্যেও বিভিন্ন বিষয়বস্তু দেওয়া আছে, কিন্তু এই বইটা তোমাদের 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তোমাদের যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য নিয়ে যদি ঠিকঠাক পড়াশোনা করো তাহলে এই বইটা 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এবং তৃতীয় শ্রেণীর খালি এই অঙ্কের বইয়ের উপর নির্ভর করে থাকলে সেটা অভিভাবক হিসেবে বা শিক্ষক হিসেবে আমি কখনোই চাইবো না তোমরা এই বইটার মধ্যেই আটকে থাকো। এই বইটা ছাড়াও তোমাদের দিকে আরও 2-1টা বই পড়তে হবে। সেটা হচ্ছে অঙ্ক অনুশীলনী। এটা অঙ্ক অনুশীলনীর প্রণবেশ জানা, এটা তৃতীয় শ্রেণীর বইটা অবশ্যই নেবে। এই বইটা শেষ করা খুব কঠিন, কারণ কি এর মধ্যে তৃতীয় শ্রেণীতে অনেক বিষয়বস্তু দেওয়া আছে, কিন্তু এটা ঠিক এই বইটি শেষ না করলে তোমাদের অঙ্কের সম্বন্ধে ধারণা স্পষ্ট হবে না, এবং চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে গিয়ে তখন একদম জলে পড়ে যাওয়া বলতে যা বোঝায় সেই জলে পড়ে যাও। তা সেটা যাতে না হয় তার জন্য এই বইটা আমি তোমাদের প্রত্যেক দিন একটু একটু করে পড়াবো এবং একটু একটু করে করবে। এরপরে ইংরেজি উইংস বলে একটা বই দিয়েছে তোমাদের, আমার কাছে এখন নেই। ইংরেজি উইংস, সেখানে ইংরেজির বিভিন্ন ব্যাকরণগুলোকে খুব সুন্দরভাবে দেওয়া আছে, সে বইটাও তোমাদের দিকে করাবো। এটা সহজ পাঠ 3য় ভাগ, একটু আনইউজুয়াল, এটা তোমাদের স্কুল থেকে আর দেয় না। এটা আগে দ্রুত পঠনের জন্য দেওয়া ছিল। বিভিন্ন গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন গল্প, সেগুলিকে সম্পাদিত করা হয়েছে। মানে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়, কিন্তু মানে গল্পগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা
গল্পের তার লেখক দেওয়া আছে। মানে এটা বইটা বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়েছে এবং বইটা সম্পাদিত, মানে বিশ্বভারতীর এই যে সম্পাদক ক্ষিতীশ রায় তিনি এই বইটা সম্পাদনা করেছেন। এই বইটা দাম বেশি নয়, বিশ্বভারতীর যদি কেনেন তাহলে 120 টাকা। বাচ্চাদের জন্মদিনে বা কোনো একটা বিশেষ অনুষ্ঠানে ওদের দিকে কিনে দিলে ওরা দেখবেন বই পাগল হয়ে খালি গল্পের বই ফালতু সময় নষ্ট না করে সেই সময়গুলোতে এই ধরনের গল্পের বইগুলো ওরা পড়ে। তার ফলে কিছু তথ্যও পায়, বানান সম্বন্ধে সম্যক ধারণা তৈরি হয়, রিডিং স্কিল বাড়ে। তার ফলে সবসময় আমি যেটা বলবো যে ওদের যা কিছু করলে দক্ষতা বাড়বে সেই জিনিসটা করবার জন্য আমি ওদের দিকে হেল্প করব। সেই জন্য আপনি যদি এই বইটা ওদের দিকে কিনে দেন তাহলে এটা ভালো। তোমাদের তৃতীয় শ্রেণী থেকে এবার দেখো জ্যামিতি বই। এই বইটা বেশ ভালো। আমি এটার মলারটা ইন্দ্রজিৎ পাবলিকেশন, নবরূপে জ্যামিতি, নবরূপে, এখানে একটু দাগটা ওঠেনি, নবরূপে জ্যামিতি, ইন্দ্রজিৎ পাবলিকেশন। যে কোনো বই দোকানে গেলেই এটা একদম বিগিনার্স লার্নার্স যারা তাদের জন্য জ্যামিতিক যে ধারণাগুলো আছে সেই জ্যামিতিক ধারণা সমস্ত কিছু তোমাদের এখান থেকে আস্তে আস্তে অনায়াসেই তৈরি হবে। এবং এই বইটা খুব ভালো, প্রশ্নোত্তর দেওয়া আছে, সমস্ত কিছু ছবি দিয়ে দেওয়া আছে। গ্রাফ পেপার কিছু কিনতে হবে তোমাদের দিকে এর জন্যে, সেগুলো সব আস্তে আস্তে ধীরে ধীরে যেমন যেমন হয় বলে দেবো। ইংরেজি গ্রামার তোমাদের উইংস যেটা দিচ্ছে ক্লাস 3-তে সেটাই যথেষ্ট। এছাড়াও আমি তোমাদের দিকে বিভিন্ন আমার কাছে বই যেগুলো আছে সেই বইগুলোর মধ্যে এটা হচ্ছে একটা এসেন্স অফ ইংলিশ গ্রামার, MK দেব, এখান থেকে করাবো। এখানে একটা আছে নিউ গ্রামার উইথ এ স্মাইল, বুক 3, এখান থেকেও পড়াবো। এখানেও বিভিন্ন বিষয়বস্তু, ব্যাকরণের বিষয়, ইংরেজি গ্রামার যেগুলো আছে সেই গ্রামারের বিভিন্ন বিষয়বস্তু দেওয়া আছে। সেই বিষয়বস্তুগুলি তোমাদের দিকে এখান থেকে পড়ালে, এবং তোমরা যদি পড়ো এখানে, যেহেতু খালি ইংরেজিতেই দেওয়া আছে, কোথাও অন্য কোনো বাংলায় বা বাংলায় মানে করে দেওয়া আছে তা নয়, যার ফলে এটা প্রাথমিকভাবে মনে হয় যেন কঠিন, কিন্তু আস্তে আস্তে তোমাদের দক্ষতা অনেকটাই এটার থেকে বাড়ে। তার জন্য এই বইটাও আমি তোমাদের দিকে একটু একটু করে পড়াবো। আর দেখো ক্লাস 3 এটা যেটা বলছিলাম একটু আগে যে মারিগোল্ড, এই ক্লাস 3 জন্য টেক্সট বুক, ইংলিশ টেক্সট বুক, এটা NCERT-র বই এবং এর দামও অত্যন্ত কম, খুব সম্ভবত 65 টাকা। ওদের সমস্ত বই ওরা 65 টাকার মধ্যেই বেঁধে রেখেছে সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের কথা ভেবে। তার জন্যে এই বইটা খুবই ভালো বই। ঝরঝর করে ইংরেজি পড়া, তার মানেগুলো বোঝা, ভার্বের অবস্থান, বিভিন্ন রকম প্রিপোজিশনের অবস্থান, আর্টিকেলের অবস্থান, প্লুরাল, যা কিছু আছে সমস্ত কিছু এর মধ্যে থেকে খুব ভালো করে শেখা যায়। এবং ইংরেজি পড়ার যে দক্ষতা, ইংরেজি পড়ার জন্যে যে দক্ষতা প্রয়োজন হয় সেই দক্ষতা কিন্তু আস্তে আস্তে এই বইগুলো পড়লে তৈরি হবে। আমরা বাংলা যেমন ঝরঝর করে পড়তে পারি, গড়গড়িয়ে গাড়ি চলে বাংলা রিডিং পড়ার ক্ষেত্রে, ইংরেজি ক্ষেত্রে আমরা অনেকটাই আটকে যাই। আমরা মাস্টার সেই হিসেবে আমাদের আটকে যাই, তো তোমরা তো ছাত্র, তো সেই হিসেবে এই ধরনের বইগুলো যত পড়বে তত বানান তোমাদের চোখের সামনে ভেসে উঠবে, মানেগুলো বুঝতে পারবে, আর বাক্যের গঠন কিভাবে হয়। একটা বাক্য আক্ষরিক অর্থ হয় এবং তার ভাবানুবাদ হয়, তাই আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ এর মধ্যে তোমাকে ডিফারেন্সটা বের করতে হবে। যা দেওয়া আছে সেটাই কিন্তু সেটার মানে নয়, তার বাইরেও একটা অর্থ থাকে, সেই অর্থটাকে আমি আমার মতন করে বাংলায় ঠিকঠাক এক্সপ্রেস করতে পারছি নাকি সেটা আমার অত্যন্ত জরুরি। তাহলে এই বইগুলো তোমাদের যেগুলো তোমাদের হাতে কাছে আছে সেগুলো নিয়েই তোমরা বসো। যে বইটা অবশ্যই বললাম কিনে দিতে, অঙ্ক অনুশীলনী প্রণবেশ জানার এই বইটা, অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা, এই বইটা অবশ্যই বাচ্চাদের কিনে দেবেন। দাম বেশি না, 110-120 টাকা বা 130 টাকা ছাড় দিয়ে দেখবেন 100 টাকার মধ্যেই চলে আসছে। এই বইটা যদি কমপ্লিট করতে পারে তাহলে ওদের অঙ্ক সম্বন্ধে ভীতি দূর হবে এবং একটা পারদর্শিতা তৈরি হবে। তোমাদের তৃতীয় শ্রেণীর বই তার যে সম্ভার, এটা আজকে এই পর্যন্তই, পরে আবার তোমাদের পড়ানো শুরু হবে।